শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। সুপার 8-এ ভারতের দেয়া 197 রানের চ্যালেঞ্জিং টার্গেটে লড়ছে বাংলাদেশ, হারের পথে টাইগাররা। টি-20 বিশ্বকাপে অনন্য রেকর্ড অলরাউন্ডার সাকিব আল হাসানের 50 উইকেটের মাইল ফলক। যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে স্বাগতিক উইন্ডিজ, 82 রানের মারকুটে ইনিংস শাই হোপের। সুপার 8-এ কাল ভোরে শক্তিশালী অস্ট্রেলিয়ার মোকাবেলায় নামবে আফগানরা, রাতে ইংল্যান্ড যুক্তরাষ্ট্র লড়াই। এবার বিস্তারিত, শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের দেয়া 197 রানের টার্গেটে হারের পথে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 110 রান। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু বাংলাদেশের। ওপেনিং জুটিতে আসে 35 রান। 13 রানে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন লিটন দাস। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ 42 রান। তানজিদ ফেরেন 29 করে। হৃদয় সাকিব প্রত্যাশা মেটাতে পারেননি, তবে অধিনায়ক শান্ত তুলনামূলক ভালো ব্যাট করেছেন। 40 রানের ইনিংসে শান্তর 3টি ছক্কা। এর আগে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু ভারতের। বিপজ্জনক হয়ে ওঠা রোহিত শর্মাকে 23 রানে ফেরান সাকিব আল হাসান। এরপর বিরাট কোহলি ও ঋষভ পান্ত ঝড়ো ব্যাটিং করেন, তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুজনই ফেরেন 30-এর ঘরে। ঋষাদ ও তানজিম সাকিবের শিকার 2টি করে উইকেট। সেমির দৌড়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জিততে হবে শান্তদের। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমার সঙ্গে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশের এই রকম ব্যাটিংই তো প্রত্যাশিত ছিল, এর বাইরে বেশি কিছু আশা করেছিলেন কিনা? দেখেন, এইভাবে ঠিক বলতে চাই না প্রত্যাশিত ছিল, এটা প্রত্যাশিত ছিল না। বাংলাদেশ যদিও শুরু থেকে খারাপ ব্যাটিং করছে, সেখানে উইকেটের একটা অজুহাত ছিল, কিন্তু আমরা জানি আমাদের টপ অর্ডার ফর্মে নেই। কিন্তু তারপরও কন্ডিশনটা যখন ব্যাটিং ফ্রেন্ডলি, যেটা এই উইকেটের আগের ম্যাচগুলো বলেছে যে এখানে রান 180-র আশেপাশে রান আছে এবং চাইলে 200-তেও নিয়ে যাওয়া যায়, সেখানে যখন বাংলাদেশ টস জিতলো এবং যখন বোলিং নিল, সেটা হচ্ছে একটা ডিফেন্সিভ স্ট্যান্ড। আমি এখানে একটা বিষয় একটু পরিষ্কার করতে চাই। ব্যাটিং উইকেটে যদি দুটো দলই পারফেক্ট টি-20 দল হয়, তখন একটা দল চেস করতে চায়, কারণ সে তার রানটা দেখে রাখতে চায় যে আমি অপোজিশন যদি 180-90 করে আমি সেইভাবে ব্যাট করব। কিন্তু বাংলাদেশের যদি একটা টি-20 ম্যাচ জিততে হয়, তাহলে এটা কিন্তু বাংলাদেশের ফর্মুলা না। বাংলাদেশের ফর্মুলা হচ্ছে বাংলাদেশের বোলাররা, ব্যাটাররা যদি শুরুতে 170 রানও করে, সেটা দিয়ে বোলাররা একটা ফাইট দিতে পারে, বিকজ বোলিং হচ্ছে আমাদের স্ট্রেংথের জায়গা, যেটা এখন দেখা যাচ্ছে। ফলে আমার কাছে সবসময় মনে হয় টস যখন জিতলো তখন বোলিং নেওয়াটাই একটা ভুল হয়ে গেল। তার পাশাপাশি 11-এরও কিছু বিষয় আছে যেটা অনেক জায়গায় আলোচনা ছড়িয়ে পড়েছে, যেটা যে চেঞ্জগুলো হয়েছে, একটা চেঞ্জ হয়েছে কিন্তু সেই চেঞ্জের ব্যাখ্যাটা ঠিক করা যাচ্ছে না, যে কেন সেই চেঞ্জটা, কেন শরীফুলকে না নেওয়া, শরীফুলকে নেয়াই যেত, পেসার কমিয়ে ফেলা, সব কিছু মিলে আসলেই একটু ফ্রাস্ট্রেটিং পারফরমেন্স। এবং আমরা যা দেখছি যে হারের অপেক্ষায় আসলে এখন যেটা চলছে সেটা হচ্ছে নিয়ম রক্ষার। ঋষাদ একটু আগে একটা ছক্কা মারলো, কিন্তু ঋষাদের এই ছক্কা দিয়ে ম্যাচ আর বেরোবে না, এটা ফর শিওর। সব মিলে খুব একটা আশাব্যঞ্জক কিছু হলো না। যেহেতু আমরা প্রিভিউ ডেতে প্রচুর আলোচনা দেখেছি এবং অ্যান্টিগায় ওয়েদার ফোরকাস্টে বৃষ্টির সম্ভাবনা ছিল, সে কারণে হয়তো ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, কারণ বাংলাদেশের আসলে কিছুটা বাড়তি সুযোগের প্রয়োজন ছিল, এরকম কোনো নেপথ্য কারণ থাকতে পারে কিনা? আপনি যখন এই প্রশ্ন করছেন তখন ঋষাদ তার কাজ চালিয়ে যাচ্ছেন, সেটা একটা এন্টারটেইনমেন্ট যোগ করছে, যদিও 197 রান অনেক দূরের পথ। কিন্তু এই যে ঋষাদের এই যে ইনিংসটা এখন চলছে, এই ইনিংসের আগে টপ অর্ডারের যে দায়িত্ব ছিল, আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন এন্টিগার এই বিষয়ে, আলটিমেটলি তো সবারই জানা, এবং এন্টিগার কিছু বিষয়ে যেমন আমরা জানি যে একটা প্রশ্ন ছড়িয়ে পড়েছে ভারতকে সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে দেওয়া, যদিও এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকে, কারণ হচ্ছে যেহেতু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমন একটা বিষয় যেটা নিয়ে মানুষ ইনভলভড হয়ে যায়, কিন্তু সেটা কতটা সত্যি, সেটা একটা প্রশ্ন থাকে, রিউমার আর কতটা সত্যি, কারণ এরকমটা হওয়ার কথা না এভাবে একদম সেন্টার উইকেটে ব্যাট করতে দেওয়া। কিন্তু বাংলাদেশের টপ অর্ডারে আজকে একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, দুটো রিভিউ বাংলাদেশের টপ অর্ডারের দুজন লস্ট হয়েছেন, মানে রিভিউটা টেকেনি, বরঞ্চ রিভিউ হাতছাড়া হয়েছে। তার মধ্যে প্রথমে তানজিদ তামিম,
তারপরে হৃদয়, এবং হৃদয়ের রিভিউটা যদি দেখেন এটা কমপ্লিটলি একটা মানে ফ্রাস্ট্রেটিং জাজমেন্ট। এটা এই কারণে বলছি যে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি কম্পিট করতে চান টপ দলের সঙ্গে, রিভিউ নেওয়াটাও আপনাকে শিখতে হবে, কারণ আপনি তো পরের পথটা বন্ধ করে গেলেন। সেটাও একটা স্কিল, স্মার্টনেস, স্কিল। কারণ যে বলটা আলটিমেটলি যে মিডল স্ট্যাম্পে আঘাত হানবে সেই বল রিভিউ নেওয়া মানে এটা আমার অপরাধ, অন্যায়। তো সেরকম একটা বিষয় ঘটলো, এবং সেই টপ অর্ডারে একই চিত্র, শান্ত সেট হলেন 40-এ যে আটকে গেলেন। আগে একদিন 41 করেছেন, আজকে 40। এর আগের ম্যাচে 41 করলেন। সো আপনি হয়তো কিছুটা তৃপ্তির ঢেকুর তুলবো, আমাদের ক্যাপ্টেন রান পেয়েছেন এটা, কিন্তু আসলে 40 আর 41 করে আউট হওয়াকে কি রান পাওয়া বলা যায়, বা এটা দিয়ে কি দলের খুব উপকার হয়? ম্যাচে খুব একটা প্রভাব কিন্তু ফেলছে না। মানে আমার যখন টার্গেট 197, তখন তার মানে আমার এই 40টা, আমি যখন আউট হলাম, আমি যদি 20 ওভার থাকি তাহলে আমার 40 কিন্তু 80 হওয়ার কথা, এবং আমি যদি 80 করতে পারি, মানে ক্যাপ্টেনের কথা বলছি, তাহলে কিন্তু ম্যাচ ক্লোজ হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম। ফলে আমরা সামহাও কোনোভাবে হিসাবটা মিলাতে পারি না। একই কথা অন্যদের বেলায়ও প্রযোজ্য। সাকিব আল হাসান আজকে যে পারফর্ম করেছেন, আজকে তার রেকর্ড বুকে তিনি ঢুকেছেন, শুধু ওটুকুই। মানে 49 উইকেট নিয়েছিলেন, আজকে একটা উইকেট নিলেন, যেটা অনেক কষ্টের উইকেট মানে তার এই টুর্নামেন্টে। তিনি কিন্তু টুর্নামেন্ট শুরুই করেছিলেন হচ্ছে 47 উইকেট দিয়ে, মাত্র 3টে উইকেট নিয়ে তিনি টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে 50 উইকেট পেলেন, কিন্তু 3 ওভারে 37 রান দিয়েছেন। তাকে নতুন বলে বল দেওয়া হয়েছিল, তিনি কোনো ইম্প্যাক্টই রাখতে পারেননি, বরঞ্চ একাধিক ছক্কা হজম করেছেন শুরুতেই। ব্যাটিংয়ে যখন আসলেন, ব্যাটিংয়ে তিনি করেছেন 11 রান। ফলে এই জায়গাগুলো মিলে বাংলাদেশে আসলে ঠিকঠাক হলো না। যেভাবে আমরা সুপার 8-এ আসলাম এবং যে আশাটা নিয়ে সুপার 8 যাত্রা, সেখানে যে বড় বড় দল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুটো ম্যাচ যে দেখা গেল, দুটো ম্যাচের পারফরমেন্স আসলে আশাব্যঞ্জক না। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের এক্সপেরিয়েন্সের উপর অনেক বেশি ডিপেন্ড করা হয়েছিল। 1 ম্যাচ, 2 ম্যাচ, 3 ম্যাচ পর অলরাউন্ডার সাকিবকে পাওয়ার আশা করা হয়েছিল। প্রত্যেকটাই আশা প্রত্যাশার মধ্যেই আটকে থাকলো বাংলাদেশের পাওয়াগুলো। দেখেন, যদি আসলে প্রাপ্তি বলা হয়, প্রাপ্তি দুটো। একটা হচ্ছে তানজিম সাকিব, একটা অসাধারণ চেহারা আমরা দেখেছি, মানে পেস বোলারের যে চেহারা আমরা চিন্তা করি সেটা দেখা গেছে। আজকেও কিন্তু তিনি ব্রেক থ্রু দিয়েছেন, যখন রানটা 200 হয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল, তখন তিনি পরপর 2টো উইকেট নিয়েছেন একই ওভারে, যেখান থেকে বাংলাদেশে একটু কামব্যাক করেছে। ঠিক একইভাবে রিশাদ হোসেন, যিনি লেগ স্পিন দিয়ে পুরো টুর্নামেন্টেই ধারাবাহিক, আজকেও 2টো উইকেট নিয়েছেন। ফলে তানজিম সাকিব পেসার এবং লেগ স্পিনার রিশাদ, এই দুটোই হচ্ছে বাংলাদেশের যদি আপনি মানে সন্তুষ্টির কোনো পয়েন্ট বলেন। এছাড়া বাকিগুলো, আর ব্যাটিং এ তাওহিদ হৃদয় কিছুটা ধারাবাহিক ছিলেন, কিন্তু ইনকনসিস্টেন্ট ছিলেন। কোনো ম্যাচে করেছেন, কোনো ম্যাচে করেননি। মাঝার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, একটু মাঝারকে সংযুক্ত করি। মাঝার, বাংলাদেশ হারের পথে, নিশ্চয়ই টাইগার সমর্থকদের মন খারাপ, কি প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা? মাঝার হারের পথে বাংলাদেশ, ভারতের বিপক্ষে খুব একটা ব্যাটিং ভালো পারফরমেন্স তো হয়নি, বোলিংয়েও অনেক বেশি রান দিয়ে চেজিং টার্গেটটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। এখন কি প্রতিক্রিয়া দেখছেন টাইগার সমর্থকদের? মাঝার, শুনতে পাচ্ছেন কি আমাকে? মাঝার সম্ভবত শুনতে পাননি, অথবা কানেকশনে কোনো সমস্যা ছিল। আপনি যেটা বললেন যে এই বিশ্বকাপে আমাদের প্রাপ্তি বলতে পেসার সাকিব এবং আমাদের লেগ স্পিনার রিশাদ, এইটা ছাড়া আসলে আর এই ম্যাচের মূল্যায়নে আপনি কি বলবেন? যে মূল্যায়ন করব তার আগে একটা কথা বলি। আমরা মাঝারকে যে টেকনিক্যাল কারণে শুনতে পেলাম না, মাঝার যেমন ওখানে নিশ্চুপ হয়ে আছেন, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন আসলে নিশ্চুপ হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ ম্যাচের যে চেহারা বা দুটো ম্যাচ আমরা যেভাবে খেললাম, তাতে এরকম একটা সাইলেন্ট মুডেই সবাই চলে গেছে। আমরা যদিও মাঝারকে যদি পরে আবার পাই, আমরা হয়তো জানবো যে টিএসসিতেও একই অবস্থা হওয়ার কথা, এবং সেখানেও স্বাভাবিকভাবে বাংলাদেশ যখন প্রথমে সম্ভাবনাটা থাকে তখন অনেক ভিড় থাকে, তারপরে আস্তে আস্তে রিডিউস হয়। ঠিক একইভাবে যখন সুপার 8-এ বাংলাদেশ উঠেছিল তখন কিন্তু একটা ভিন্ন চেহারা ছিল। যদিও এবার সুপার 8-এর ওঠার সময়টা ঈদের সময় ছিল, অনেকগুলো ম্যাচ ঈদের দিনও ম্যাচ হয়েছে নেপালের সঙ্গে, তখন কিন্তু এই যে আয়োজন করে খেলা দেখাটা ছিল না। এখন যখন আয়োজন করে খেলা দেখা হচ্ছে, তখন বাংলাদেশ আসলে প্রত্যাশা পূরণ করতে পারলো না। আমার মনে হয় মাঝার আবার সংযুক্ত হবেন, আপনি মাঝারের কাছ থেকে ঘুরে আসেন।
মাঝার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টাইগার সমর্থকদের মন খারাপের প্রতিক্রিয়া জানাবেন। হয়তো বা এই রানটা আর করতেই পারবে না, সেই জন্য সমর্থকদের মধ্যেও কিন্তু অনেকটাই সে আক্ষেপটা রয়েছে, কষ্ট রয়েছে। কারণ দেখেন আর মাত্র 6 বল বাকি রয়েছে। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আক্ষেপটা বেশি সমর্থকদের। সেটা আপনি দেখেছেন যে বাংলাদেশ দল যে রান চেস করতে নেমেছে সেখানে শুরুতেই বাংলাদেশ দল 57 বলে 66 রান করেছে মাত্র 1 উইকেট হারিয়ে। আপনি যদি বলেন যে এই ম্যাচের পরাজয়ের অন্যতম কারণ বাংলাদেশ ব্যাটিং পাওয়ার প্লে ইউজ করতে না পারে এবং আগ্রাসন বা যেই মাপের ব্যাট করা উচিত ছিল, যেভাবে বুঝে শুনে ব্যাট করা উচিত ছিল সেটা বাংলাদেশ করতে পারেনি। সেই আক্ষেপটা সমর্থকদের মধ্যে আছে এবং তারা কিন্তু বলছেন যে বাংলাদেশ দল হয়তো বা শুরুটা ভালো করতে পারতো, তাহলে এই রানও চেস করতে পারতো। কারণ উইকেটটা রয়েছে ব্যাটিং উইকেট এবং সেখানে এই শেষের দিকে রিশাদ ছয় হাঁকালেন বা শান্ত যে ব্যাট করেছে সেই ব্যাটটা আগে করতে পারতো, সেই কাজ কিন্তু বাংলাদেশ দল করতে পারেনি। সমর্থকদের মধ্যে সেই হতাশা রয়েছে। আপনি ফাঁকা দেখতে পাচ্ছেন, কানায় কানায় পরিপূর্ণ ছিল বাংলাদেশের সমর্থকদের দিয়ে। অবশ্যই আচ্ছা, আবার কি সমস্যা হয়েছে? টাইগার সমর্থকদের গোটা বাংলাদেশের এখন মন খারাপের অবস্থা, তাই সংযোগও বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশকে 50 রানে হারিয়েছে ভারত। অ্যান্টিগায় 197 রানের টার্গেটে 146 রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু বাংলাদেশের। ওপেনিং জুটিতে আসে 35 রান। 13 রানে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন লিটন দাস। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ 42। তানজিদ ফেরেন 29 করে। হৃদয় সাকিব প্রত্যাশা মেটাতে পারেননি। তবে অধিনায়ক শান্ত তুলনামূলক ভালো ব্যাট করেছেন। 40 রানের ইনিংসে শান্তর 3টি ছক্কা। এরপর রিশাদ 24 রানের ক্যামিও ইনিংস খেললেও কাজে আসেনি। বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এর আগে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু ভারতের। বিপজ্জনক হয়ে ওঠা রোহিত শর্মাকে 23 রানে ফেরান সাকিব আল হাসান। এরপর বিরাট কোহলি ও ঋষভ পান্ত ঝড়ো ব্যাটিং করেন। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুজনই ফেরেন 30-এর ঘরে। ঋষাদ ও তানজিম সাকিবের শিকার 2টি করে উইকেট। টি-20 বিশ্বকাপে কাল আফগানিস্তানের টিকে থাকার লড়াই। কিংসটাউনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রশিদ খানের দল। ম্যাচ শুরু সকাল 6:30টায়। ভারতের বিপক্ষে হারে চাপে আফগানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে টিকে থাকবে সেমির আশা। আফগানিস্তানকে আশা দেখাচ্ছে কিংসটাউনের স্পিন সহায়ক পিচ। চলতি আসরে কিংসটাউনে 22 উইকেট নিয়েছে স্পিনাররা। নূর রশিদ নবীদের এ পিচে খেলা কঠিন হবে অজিদের জন্য। উইকেট বিবেচনায় অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন আসতে পারে। হ্যাজেলউডের জায়গায় খেলতে পারেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। সুপার 8-এ বাংলাদেশকে হারিয়ে সেমির পথে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সুপার 8-এ কাল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বাঁচা মরার লড়াই। ব্রিজটাউনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাটলারের দল। ম্যাচ শুরু কাল রাত 8টায়। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে চাপে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে, নইলে ছিটকে যাবার শঙ্কায় পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে সুপার 8 পর্বে 2 ম্যাচ হেরে বিদায়ের পথে যুক্তরাষ্ট্র। তবে ইংল্যান্ডকে হারাতে পারলে জটিল সমীকরণে আশা টিকে থাকবে স্বাগতিকদের। গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা আছে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।